তো বর্তমান সময় কিছু বিষয় আছে যে বিষয়গুলি প্রায় স্টেজে বলা বিশেষ প্রয়োজন হয়ে গিয়েছে। আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাত। কি বলা হয়? একটু জোরে বলতে হবে, ব্রেনে যেন সেভ হয়ে যায়। আমাদের কি বলে? আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই আহলুস সুন্নাতাল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি মুসলমান? একটু জোরে বলুন, আর একটু জোরে। সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইসলাম জগতে সারা মুসলিম জাহানে যে চারটি মাযহাব প্রচলিত আছে, এই প্রকৃত চার মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। অনেকের ধারণা যে চার মাযহাব মান্যকারীদের মধ্যে আকীদাগত দিক থেকে মত পার্থক্য আছে। এটা ভুল, এটা ভুল ধারণা। কেন? যে সারা পৃথিবীর চার মাযহাব মান্যকারীদের মধ্যে আকীদাগত দিক থেকে ইসলামিক মৌলিক বিষয়ে কোন রকমের কোন মতবিরোধ নেই, কোন মতনৈক্য নেই, দ্বিমত নেই, মতভেদ নেই, ইখতিলাফ নেই। চার মাযহাব মান্যকারীদের আকীদা বলি একই রকমের। তবে ইজতিহাদি মাসাইল, যেগুলো গবেষণামূলক মাসাইল, কোরআন ও হাদিস থেকে গবেষণা করে যে মাসাইলগুলি বের করা হয়েছে, এই গবেষণামূলক মাসাইলে চার মাযহাব মান্যকারীদের মধ্যে কিছু মত পার্থক্য আছে, কিন্তু আকীদার বিষয়ে কোনো মত পার্থক্য নেই। একটু মনোযোগ সহকারে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকের জালসা করা হয়েছে ঈমান তাজা করা জালসা, আর সুন্নি জামাতের আকীদার সেন্টার মারকাজ বেরেলি শরীফ থেকে ইন্টারন্যাশনাল বক্তা এবং পীরকে আনা হয়েছে বক্তব্য শুনবেন। এর মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। কি বলা হয়? একটু জোরে বলেন না। সুন্নি হানাফি। হানাফি কেন বলা হয়? জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি, ইমামুল আইম্মা, কাশিফুল গুম্মা, সিরাজুল উম্মা, হযরত নোমান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা অনুসারী, মুকাল্লিদ, মসলা মসাইলে তার মান্যকারী। এই জন্য আমরা নিজেরা নিজেদেরকে গর্বিত মনে করি যে আমরা একজন ফিকহ শাস্ত্রের জনক ইমামে আজমের অনুসারী। তিনটি বিষয় মসাইল, কোন বিষয়ে ইমাম মান্য করা হয় এটা ভালো করে আগে শুনলেন। একটি হলো আকাইদের বিষয়। এই আকাইদের বিষয়ে
কোন ইমামে কে মান্য করা হয় না যে আমরা ইমামে আজমের আকীদা মেনে চলি বা ইমামে শাফির আকীদা মেনে চলি। যারা আশআরী ও মাতুরিদি আকীদা রাখে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আকাইদের বিষয়ে ইমামের অনুসরণ করা হয় না। দ্বিতীয় বিষয়, যে সমস্ত বিষয়াদি কোরআন ও হাদিস থেকে প্রকাশ্যভাবে প্রমাণিত তাতেও ইমাম মান্য করা হয় না। তৃতীয় বিষয়, যে সমস্ত আহকাম কোরআন ও হাদিস থেকে প্রকাশ্য পাওয়া যায় না, ইমামগণ কোরআন ও হাদিসের উপরে গবেষণা করে যে বিষয়গুলি বের করেছেন কেবলমাত্র এই বিষয়গুলি নেই ইমাম মান্য করা হয়। কথা বোঝা গেল? জি। তাহলে একটি বিষয়ে কেবলমাত্র আমরা ইমাম মান্য করি। আমাদের ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, কোরআন ও হাদিস থেকে ৮৬,০০০, কত হাজার? ৮৬,০০০ মসলা গবেষণা করে বের করে পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন। আজিজানে মোহতারাম, খুব ছোট্ট করে বলি, আমার নবিয়ে পাক সাহেবে দাওলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বর্তমান সময় এক শ্রেণীর মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করার মানুষে। নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে আজকে কটূক্তি করা হচ্ছে, বিরূপ মন্তব্য করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে যে নবীকে আল্লাহ নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, পাক ও পবিত্র করে, নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে অতি মানব করে, মহামানব করে, অতুলনীয় মানব করে, উদাহরণহীন মানব করে, বেমিসাল মানব করে, বেনাজির মানব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। আজিজানে মোহতারাম, এ নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইখতিয়ার দান করেছেন, অধিকার দান করেছেন, পাওয়ার দান করেছেন। কোরআন বলতেছে মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ বেরাদারান ইসলাম, আয়াতের অনুবাদ হতে দিবালোকের নাই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা নবীকে পাওয়ার দিয়েছেন, নবীকে ইখতিয়ার দিয়েছেন, নবীকে অধিকার দিয়েছেন, নবীকে মুখতারে কায়নাত বানিয়েছেন। যে নবী মুস্তাফা পবিত্র জিনিসকে হালাল করেন, যে নবী মুস্তাফা অপবিত্র জিনিসকে হারাম করেন, যে নবী মুস্তাফা জায়েজকে নাজায়েজ করতে পারেন, নাজায়েজকে জায়েজ করতে পারেন, হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন। এই ইখতিয়ার মহান রব্বুল আলামিন আমাদের নবীকে প্রদান করেছেন। আমাদের নবীকে প্রদান করেছেন। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে নবীকে আল্লাহ ইখতিয়ার দান করেছেন, হানাফিদের আকীদা আল্লাহ নবীকে ইখতিয়ার দান করেছেন, শাফিদের আকীদা আল্লাহ নবীকে ইখতিয়ার দান করেছেন, হাম্বলীদের আকীদা আল্লাহ নবীকে ইখতিয়ার দান করেছেন, মালিকীদের আকীদা আল্লাহ নবীকে ইখতিয়ার দান করেছেন।
অধিকার প্রদান করেছেন। এ বেরাদার, চার মাযহাবের বাইরে যারা আজকে ইহুদি খ্রিস্টানদের আজকে পরামর্শে এবং তাদেরই সাহায্যে যে ইসলাম থেকে চার মাযহাব থেকে বেরিয়ে গিয়ে যারা আজকে নতুনত্ব দলে নতুনত্ব মতবাদ গ্রহণ করে আত্মপ্রকাশ করেছে, যত রকমের বাতিল দলগুলির নাম শুনতেছেন, তাদের ভারতীয় নেতা, তাদের কেন্দ্রীয় নেতা, তাদের কেন্দ্রীয় গুরু, যার নাম হলো ইসমাইল দেহলভি, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। এই কিতাবটির 71 পৃষ্ঠাতে লিখতেছে, जिसका नाम मोहम्मद अली है किसी चीज का मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ আলী সে কোনো জিনিসের মালিক ও মুখতার নয়। তারা হলো বেবাস, তারা অপারক, তাদের কোনো ক্ষমতা নেই। এ বেরাদার, তো ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা হলো যে তারা অপারক, তাদের কোনো ইখতিয়ার নেই, তাদের কোনো ক্ষমতা নেই, তাদের কোনো অধিকার নেই। আলহামদুলিল্লাহ, সুন্নি জামাতের আকীদা যে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইখতিয়ার দান করেছেন, অধিকার দান করেছেন, পাওয়ার দান করেছেন। তাই তো কোরআন বলতেছে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ বেরাদার, নবীর কি পাওয়ার, নবীর কি ইখতিয়ার, নবীর কি আজকে অধিকার, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদের সম্মুখে আজিমুস শান জালসাতে রাখতে চাই। এ বেরাদার, যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 301 পৃষ্ঠা ভারতের প্রিন্ট বর্ণনা দিতেছেন। এ বেরাদার, যে হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। একাধিক মুহাদ্দিস হতে সাহাবী হতে হাদিস বর্ণিত হয়েছে। এ বেরাদার আল ইসলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আশিক সাহাবী, জওয়ান সাহাবী, যুবক সাহাবী, জান্নাতি সাহাবী যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বেরাদার আল ইসলাম, নবীকে একদিন যদি দেখতে না পেতেন, সহ্য করতে পারতেন না। বাবাকে দেখতে না পেলে ধৈর্য ধরতে পারতেন, মাকে দেখতে না পেলে ধৈর্য ধরতে পারতেন, আজকে আত্মীয় স্বজনকে না দেখলে সহ্য করতে পারতেন, কিন্তু নবীকে যদি দেখতে না পেতেন, কলিজা হৃদয় বিগলিত হয়ে যার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আজমাইশ করার জন্য, ইমতিহান করার জন্য, পরীক্ষা করার জন্য আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে এসো না, একদিন বাদ দিয়ে এসো। এ বেরাদার, নবী আমার বারণ করেছেন। আবু হুরায়রার চোখের ঘুম হারিয়ে গিয়েছে। বেরাদার, রাত্রি অতিবাহিত করে সকাল বেলায় রাস্তার ধারে একটি বৃক্ষকে জড়িয়ে ধরে মাহারা বাচ্চার মতন কাঁদতেছেন, পিতাহারা সন্তানের মতন কাঁদতেছেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন। রাস্তা দিয়ে সাহাবীগণ নবীকে দেখার জন্য, নবীর দিদারের জন্য, নবীর জিয়ারতের জন্য, নবীর দর্শনের জন্য, নবীর সাক্ষাতের জন্য আজকে তারা আসতেছে। দেখেন আবু হুরায়রা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে। এ বেরাদার আল ইসলাম, সাহাবীগণ নবীর দরবারে আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক সাহাবী, জওয়ান সাহাবী, যুবক সাহাবীকে দেখলাম রাস্তার ধারে গাছকে জড়িয়ে ধরে আজকে পিতাহারা বাচ্চার মতন কাঁদতেছে। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী বলেন, কেন কাঁদতেছে আমি জানি, যাও যাও আবু হুরায়রাকে ডেকে নিয়ে এসো, আবু হুরায়রাকে ডেকে নিয়ে এসো। আজকে নবীর দূত গিয়ে আবু হুরায়রাকে ডেকে নিয়ে আসলেন। আবু হুরায়রা নবীর নিকটে আসার পর, নবীর দিদারের পর, জিয়ারতের পর, দেখার পর, সাক্ষাতের পর আজকে আবু হুরায়রা চোখের জল বন্ধ হলো। আমার শাহনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবীউ কা সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার মহানবী বলেন, আবু হুরায়রা, আজ থেকে তোমাকে খোলা পারমিশন দিলাম, যে কোনো মুহূর্তে তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ, জিন্দাবাদ। আজিজানে মুহতারাম, এ ছিলেন আবু হুরায়রা। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা দিতেছেন, মুসলিম শরীফের হাদিস। এই সমস্ত হাদিস বাতিলদের নজরে পড়ে না, ওদের চোখে পড়ে না, ওদের দৃষ্টিগোচর হয় না, দেখতে পাই না। কেন পাই না? নবী বিদ্বেষী কালো চশমা পরে আছে।
এই জন্য দেখতে পাই না রাদারান ইসলাম। তো আবু হুরায়রা নবীর নিকটে ক্রন্দনরত অবস্থায় আসছেন। আবু হুরায়রা ক্রন্দনরত অবস্থায় আসছেন। তো আমার দয়ার নবী রহমতুল্লিল আলামিন নবী বলতেছেন, আবু হুরায়রা কাঁদছো কেন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে কেন, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখন পর্যন্ত মুসলমান হয়নি, আমার মা কালেমা পড়েনি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ঈমান আনায়ন করেনি। আমি মাকে ইসলামের দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিই, আজকে ঈমান আনায়ন করার জন্য বলি, কিন্তু আমার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তবে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মহান ব্যক্তিত্ব সম্পর্কে এমন মা মন্তব্য করেছে যে আমি চরম আঘাতপ্রাপ্ত, আমার কলিজাতে আঘাত লেগেছে। কারণ সাহাবীগণ মাকেও ভালোবাসতেন, পিতাকেও ভালোবাসতেন, ছেলেকেও ভালোবাসতেন, মা আজকে বিবিকেও ভালোবাসতেন, মালকে ভালোবাসতেন, জনকে ভালোবাসতেন, কিন্তু পিতার মহব্বত অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতেন। এ বেরাদার, মায়ের ভালোবাসা অপেক্ষা নবীর ভালোবাসা বেশি ছিল, সন্তানের ভালোবাসা অপেক্ষা নবীর ভালোবাসা বেশি ছিল। এমনকি সাহাবায়ে কেরামগণ নিজের প্রাণ অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতেন, নবীকে বেশি ভালোবাসতেন। আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, সাহেবে জুলফিকার, ফাতেহে খাইবার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পিপাসার সময় আমার নিকটে পানি যত প্রিয়, তাপ অপেক্ষা নবী আমার নিকটে প্রিয়। কথা বুঝতে পারছেন? এ বেরাদারান ইসলাম। তো আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে মায়ের পেটে অবস্থান করেছে, যে মা পেটে বহন করেছে, যে মা আজকে আমাকে স্তনের দুগ্ধ পান করিয়েছে, যে মা সিনার উপরে করে নিয়ে রাত্রি অতিবাহিত করেছে, যে মা 5 থেকে 6 বছর আমার পেশাব ও পায়খানা পরিষ্কার করেছে, আজকে এ মা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব। সহ্য কেমন করে করব, বরদাস্ত কেমন করে করব, ধৈর্য কেমন করে ধরবো? এ বেরাদার, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ আন ইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর দরবারে দোয়া করুন যেন আমার মাকে আল্লাহ হেদায়েত দান করে। একটু জোরে বলেন না, আরে একটু জোরে বলেন। বলে, হেদায়েত দান করেন, যেন ইসলাম ধর্ম গ্রহণ করে, যেন ঈমান আনায়ন করে। এ বেরাদারান ইসলাম, সাহাবী আরজ করলেন, আবেদন করলেন, নিবেদন করলেন, সঙ্গে সঙ্গে আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর হাত উঠিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানিয়ে দাও। সাহাবী আরজ করলেন, আবেদন করলেন, আর সঙ্গে সঙ্গে নবী দোয়া করতেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানিয়ে দাও। নবী যেমন দোয়া করে দেওয়া, আবু হুরায়রার মুখে হাসি চলে এসেছে। এই জোরে বলেন না, আর একটু জোরে। মুখে হাসি চলে এসেছে, এতক্ষণ কাঁদতে ছিল। এ বেরাদার ইসলাম, আবু হুরায়রা বুঝতেছেন যে নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন, মানে নবীর দোয়া ব্যর্থ যাবে না, নবীর দোয়া ব্যর্থ যাবে না। নবী যে দোয়া করেন আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে কবুল করেন, নবীর দোয়া আল্লাহ কবুল করে নেন। এ বেরাদার, সাহাবীদের আকীদা ছিল যে মৌলবীর দোয়া, আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, মুফতির দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, মৌলবীর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, মুহাদ্দিসের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, পীরজাদার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মুসলমান নবী যদি দোয়া করেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে খোদার দরবারে গৃহীত হয়ে যায়, আল্লাহ কবুল করে নেন। এ বেরাদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দোয়া শুনে ঘুরে হাঁটতে আরম্ভ করেছেন, চলতে আরম্ভ করেছেন। তো রহমতুল্লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার বলেন, আবু হুরায়রা
কোথায় যেতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ের জন্য দোয়া করেছেন, তো কেমন করে মুসলমান হবে, কেমন করে ঈমান আনয়ন করবে, কেমন করে কালেমা পড়বে, তাই দেখতে যেতেছি। একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। পড়া দেখতে যেতেছি। এ বেরাদার, এ সাহাবীদের আকীদা ছিল। আপনাদেরকে বলতে চাই, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে গিয়ে বাড়ির দরজাতে উপস্থিত হয়েছেন। বাড়ির দরজা বন্ধ, ভিতর থেকে বাহির থেকে আওয়াজ দিতেছেন। তো মা ভিতর থেকে বলছেন, কে? বলে আমি তোমার ছেলে আবু হুরায়রা। বলে আবু হুরায়রা? বলে অপেক্ষা করো বেটা, আমি গোসল করতেছি। এ বেরাদার, আবু হুরায়রার মা গোসল করে স্নান করে আজকে পোশাক পরিধান করে ফাতাহাতিল বাব, তো মা দরজা খুলতেছে। মা দরজা খুলতেছে, ওয়াকালাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বেরাদার, সঙ্গে সঙ্গে মা কালেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন, ঈমান আনয়ন করলেন। এ বেরাদার আল ইসলাম, মায়ের কালেমা পড়া দেখে, ঈমান আনয়ন করা দেখে, ইসলাম ধর্ম গ্রহণ করা দেখে আবু হুরায়রার চোখে জল চলে এসেছে। সুবহানাল্লাহ, এত আনন্দিত। আপনারা জানেন, মানুষের দুটি সময়ে চোখে জল আসে। যদি চরম দুঃখে দুঃখিত হয় তবে তার চোখে জল আসে, আর যদি চরম আনন্দে আনন্দিত যদি হয় তো চোখে জল চলে আসে, কথা বলতে পারে না, কথা বলতে পারে না। এর পূর্বে আবু হুরায়রা কাঁদতেছিলেন চরম দুঃখে দুঃখিত হয়ে, আর এখন কাঁদতেছেন চরম আনন্দে আনন্দিত হয়ে। বেরাদার, মায়ের কালেমা পড়া দেখলেন, ঈমান আনয়ন করা দেখলেন, ইসলাম ধর্ম গ্রহণ করা দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে আর মায়ের সঙ্গে কথা না বলে ঘুরে আবার হাঁটতে আরম্ভ করেছেন, চলতে আরম্ভ করেছেন। তো মা বলতেছে, বেটা আমাকে কালেমার দাওয়াত দিয়েছো, ঈমানের দাওয়াত দিয়েছো, ইসলামের দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াত গ্রহণ করিনি, আজকে তো গ্রহণ করে নিয়েছি, কালেমা পড়ে নিয়েছি, ইসলাম গ্রহণ করে নিয়েছি, ঈমান নিয়ে এসেছি। বেটা তুমি কোথায় যেতেছো? বলে মা, যে নবীর দুয়াতে, যে নবীর বরকতে, যে নবীর কারণে, যে নবীর ওসিলাতে তুমি মুসলমান হয়েছো, ওই নবীকে একটু সংবাদ দিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে, সুবহানাল্লাহ, একটু জোরে, ওই নবীকে সংবাদ দিয়ে আসি। আবু হুরায়রা মার নিকট থেকে একবারে সোজা আমার নবীর নিকটে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলেন, ফাকালা, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আবশিরু। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আবশিরু, সুসংবাদ, সুসংবাদ। সাহাবী বলতেছেন, বেরাদার একটু ভেবে দেখবেন, নবীর নিকটে সাহাবী এসে নবীকে ডাকলেন কি বলে? ইয়া রাসূলুল্লাহ। কি বলে? জোরে বলেন, কি বলে? আরেকটু জোরে, কি বলে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলুন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ আছি যারে মোহতারাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীকে যদি ডাকতে হয় সম্মান সূচক শব্দ দ্বারা নবীকে আহ্বান করো। নবীকে নাম ধরে ডাকা চলে না, সাধারণ ভাষাতে ডাকা চলে না, সাধারণ শব্দের দ্বারা ডাকা চলে না। নবীকে যদি ডাকো সম্মান সূচক শব্দ দ্বারা ডাকো। নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া নবী আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া হাবিব আল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া সিরাজাস সালিকিন বলে ডাকো, নবীকে যদি ডাকো ইয়া মুরাদাল মুস্তাকিন বলে ডাকো। এক কথায় নবীকে যদি ডাকো সম্মান সূচক শব্দ দ্বারা ডাকো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলা কে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। সাহাবীর সুন্নাত হলো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা। কার সুন্নাত? এ জোরে বলেন, কার সুন্নাত? কার সুন্নাত? সাহাবীদের সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা, ইয়া নবী আল্লাহ বলে ডাকা। কিছু আনাড়ি বেরিয়েছে, কিছু মূর্খ বেরিয়েছে, কিছু অজ্ঞ বেরিয়েছে, কিছু আপনার নবী বিদ্বেষী বেরিয়েছে। বলছে ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা না যায়। এ বেরাদারান ইসলাম, আজকে রামপুরহাটের সরজমিন থেকে, দায়িত্বশীল মঞ্চ থেকে চ্যালেঞ্জ করতেছি, আজ
পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করাকে কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ নাজায়েজ প্রমাণ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আজমাতে মুস্তাফা। আজিজানে মোহতারাম, এ সাহাবীদের সুন্নাত ইয়া রাসূলুল্লাহ বলা, হ্যাঁ আরই বলছে বলা চলবে না। এই মোল্লার কথার উপরে আমল করবেন না সাহাবীদের কথার উপরে? এই জোরে বলে সাহাবীদের কথার উপরে। এ বেরাদারান ইসলাম তাসার পর বলতেছেন আবশিরু, সুসংবাদ, সুসংবাদ, কাদিস্তাজাবাল্লাহু দাওয়াতাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন, অর্থাৎ আমার মা মুসলমান হয়ে গিয়েছে। এ বেরাদার, সাহাবীদের আকীদা ছিল যে নবীর কথার কোনো পরিবর্তন হয় না, হয় না। হ্যাঁ আমি জানি আজকে সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, হাওয়ার রূপ পরিবর্তন হতে পারে, সমুদ্রের পানির গতি পরিবর্তন হতে পারে, পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হতে পারে, কিন্তু কসম খোদার নবীর কথার কোনো পরিবর্তন হয় না। সুতরাং নবীকে প্রথমে বুঝতে হবে। কিছু মানুষ নামাজকে বোঝার চেষ্টা করছে, কিছু মানুষ রোজাকে বোঝার চেষ্টা করছে, কিছু মানুষ হজ যাকাতকে বোঝার চেষ্টা করছে। কিন্তু মুসলমান বলি, আগে নামাজকে বোঝা দরকার না নবীকে বোঝা দরকার? জোরে বলতে হবে যে নবীকে বোঝা দরকার, কারণ নবী হলেন ঈমান, নবী হলেন ঈমান, আর নামাজ হলো আমল। তো নবী প্রথমে না নামাজ প্রথমে? কথা বলেন, নবী প্রথমে। নামাজে নবী কেনেনি, নবী আমার নামাজ কিনেছেন। রোজাতে নবী কেনেনি, নবী আমার রোজা কিনেছেন। হজ যাকাতে নবী কেনেনি, নবী আমার হজ যাকাত কিনেছেন। এ বেরাদার, নবী হলেন ঈমান, নামাজ হলো আমল, নবী হলেন ঈমান, রোজা হলো আমল, নবী হলেন ঈমান, যাকাত হলো আমল, নবী হলেন ঈমান, হজ হলো আমল। তো প্রথমে ঈমানকে বুঝতে হবে না আমলকে? ঈমানকে। এ বেরাদার, তাহলে বুঝা গেল এ বেরাদার যে নামাজকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, রোজাকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, যাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, হজকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, ইবাদতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, রিয়াদাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, দ্বীন ও মাযহাবকে বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, ইসলামকে বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, কোরআনকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, সৃষ্টি জগৎকে যদি বুঝতে হয় কসম খোদার প্রথমে নবীকে বুঝতে হবে। নবীকে বাদ দিয়ে বুঝা সম্ভব নয়। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে যে বিধান দিয়েছেন, কানুন দিয়েছেন, তাই তো কোরআন বলতেছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আজ আমরা হানাফি মাযহাব মান্যকারী, হানাফি মাযহাব মান্যকারী এ ব্রাদারান ইসলাম, তো সারা জীবন আমরা নামাজ পড়ে আসছি। জি, হাত কোথায় বাঁধেন ভাই? নাভির নিচে না বুকের উপরে? জোরে বলতে হবে, নাভির নিচে। এ দেশ পুরুষেরা বাঁধে নাভির নিচে, আমরা দেখে আসছি সারা জীবন। পুরুষেরা বাঁধে নাভির নিচে আর মহিলারা বাঁধে বুকের উপরে, এটাই নিয়ম। কিন্তু ওর বাপ হানাফি, ওর দাদু হানাফি, ওর পরদাদু হানাফি, কারণ এ তো হানাফির দেশ।
এই দেশে ইসলাম প্রচার করেছেন খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাহমাতুল্লাহ আলাই। আর তিনি ছিলেন সুন্নি হানাফি। তো তিনি মুসলমান করেছেন। তো তিনি যেভাবে নামাজ পড়তেন ওই নব্য মুসলিমদেরকে সেইভাবে নামাজ পড়ার প্রশিক্ষণ দিয়েছেন। না কি বলছেন? একটু হেডা করিয়েন। এ বেরাদারান ইসলাম। তো তিনি ছিলেন সুন্নি হানাফি। তো তিনি নাভির নিচে হাত বাঁধতেন। তো যাকে মুসলমান করে নামাজ পড়া শিখিয়েছেন তাকেও নাভির নিচে হাত বাঁধা শিখিয়েছে। এ বেরাদার সেই সময় তো কোন দলের জন্ম হয়নি। সে সময় কোন দলের জন্ম হয়নি। হক কথা বললে অনেকের কলিজাতে লাগে। কিছু নাম আছে, ওকে কিছু যদি না বলা যায়, নামটা বলা যায় তো বলে কি বলছে, গালি দিয়ে দিল। এই জন্য আপনারা টাউন এলাকার মানুষ, বেরাদার আমি নাম দিতে চাই না, নামটা বলা সহ্য নাই না গো। কথা বুঝতে পারছেন আমার? একটু ইঙ্গিতে বলছি। আমরা ইঙ্গিতে বলা লোক নই, খুব পরিষ্কার কথা বলা লোক। তো তাদের নামটা যদি উচ্চারণ করা হয় তো সহ্য নাই না, গায়ে জ্বালা ধরে যায়। আমাদেরকে কোনো ব্যক্তি যদি বলে সুন্নি সুন্নি হানাফি, কেউ রাখবেন? এই কে রাখবেন না? পার্শ্বে যদি চায়ের স্টল থাকে ওকে ধরে 2-1 কাপ চা পান করাবো, বলে সন্ধ্যা পর্যন্ত বল। না কি বলছেন? আমাদের মুখে হাসি আসবে। তুই যত পারিস তত বল, সারা দিন বল, সারা রাত বল, কোনো অসুবিধা নাই। যে আসবে সে অত চা পান করাবো বল। আর ওদের যদি নামটা নেওয়া যায়, কেবলমাত্র যদি বলা যায় ওয়াহাবি, তো জ্বালা ধরে গেল। দেওবন্দি জ্বালা ধরে গেল। কাদিয়ানি জ্বালা ধরে গেল। জামাতি জ্বালা ধরে গেল। তাবলিগি জ্বালা ধরে গেল। তার মানে বোঝা যাচ্ছে মালটা ভালো না। না কি বলে? মালটা ভালো না। নামটা বলা যেখানে বরদাস্ত নাই না, তার মানে ওর মধ্যে ভেজাল আছে। ওর মধ্যে কি আছে? ভেজাল আছে, ভেজাল। অনুরোধ করে বলবো, এই ভেজালে যদি কেউ গিয়ে থাকেন, অনুরোধ করে বলছি ত্যাগ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসো। সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। পৃথিবীর বুকে একটি দল হলো জান্নাত প্রাপ্ত, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তারই নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এ বেরাদারান ইসলাম। তো আজকে হঠাৎ, কোনদিন মৌলবি পড়েনি, মাদ্রাসা যায়নি, হাদিস কোরআন পড়েনি, কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে, নেট নিয়ে খেলা করে, আর ইউটিউবে ফেসবুকে কিছু অনভিজ্ঞ ব্যক্তির বক্তব্য শুনে। এই শুনে শুনে এশার নামাজ পড়লো নাভির নিচে হাত বেঁধে, ফজরের নামাজে উঠছে তো দেখছি যে বুকের উপরে হাত। রাতারাতি চেঞ্জ। লেডিস নামাজি, মহিলা নামাজি। কেন? নাভির নিচে হাত বাঁধা হাদিসটি পাওয়া গেল না। সিয়াসাত তাতে নাই, সহিহ হাদিস নাই। ব্রাদারান ইসলাম, হাত কোথায় বাঁধবেন একটা হাদিস দেখাবো? একটু কথা বলছেন না যে? একটু জোরে বলেন না। আজিজানে মুহতারাম, একবার ছোট করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার পূর্বে আরেকটা হাদিস আপনাকে দেখিয়ে দিই, যে নিয়ত করার পর হাতটা কত দূর উঠাবে? কানের লতি পর্যন্ত না এইরকম করে?
আপনারা কেমন করে করেন? কানের লতি পর্যন্ত। এই যারা নেটে শুনে, ইউটিউব দেখে, কিছু ভুইফোড় বক্তাদের বক্তব্য শুনে আজকে তার ঈমান ও আকীদাকে পরিবর্তন করে দিয়েছে, এরা এইরকম করছে। এরকম করে মহিলারা, এরকম করে কারা? এরকম করে কারা? মহিলারা। তো এরকম করছে। তো হাতটা এত দূর উঠবে না হাতটি কান পর্যন্ত উঠবে? প্রথমে এই হাদিসটি আপনাকে দেখিয়ে দিই, কারণ হুজুর আসার সময় হয়ে গিয়েছে আর আমাকে কয়েকটি বিষয় বলা হয়েছে, কোনটা বলবো কোনটা রাখবো আমি নিজেই ঠিক করতে পারছি না। বেরাদারান ইসলাম, তো একটু একটা করে হাদিস বলি, বেশি বলবো না, একটা করে হাদিস বলি। আজিজানে মুহতারাম, আন মালিক ইবনে হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কানা ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা উদনাইহি। একবার সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন, বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 201, হাদিস নাম্বার 865। মুসলিম শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, পেজ নাম্বার 168। সহিহ সনদ সহকারে বর্ণিত হয়েছে হাদিস শরীফ। হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন তো দুই হাত উঠাতেন। সুবহানাল্লাহ। যখন তাকবীর বলতেন আল্লাহু আকবার, হাত নিচে থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে, নিয়াত কমপ্লিট। তারপরে যখন বলবেন মুতাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। অনেকে আবার আগে থেকে হাতকে উঠিয়ে রাখেন, এটা ভুল। কথা বুঝতে পারলেন? হাত ঝুলন্ত অবস্থাতে থাকবে। ইলা কাবাতি শরীফাতে বলার পর আল্লাহু আকবার বলার সময় হাত উঠবে। আমার নবী তাকবীর বলার সময় হাত উঠাতে। কত দূর? তো হাত্তা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি, তো দুই কান বরাবর করে দিতেন নবী। কি করতে? দুই কান। উজনুন মানে কান, উজনুন মানে কান। হাদিস শরীফ বলছে উযুনাইহি, দুই কান, কান বরাবর হাত আমার নবী করে দিতেন। এ বেরাদার, সহিহ হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে কান পর্যন্ত হাত উঠানো হলো নবীর সুন্নাহ। জোরে, আরেকটু জোরে। এ সম্পর্কে হাদিস শরীফ বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস, লেবানন, বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 214, হাদিস নাম্বার 724। আবু দাউদ শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 105 পৃষ্ঠা। এই হাদিস বর্ণিত হয়েছে নাসাই শরীফ, লেবানন, বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 305, হাদিস নাম্বার 880। নাসাই শরীফ, ভারতের প্রিন্ট, 140 পৃষ্ঠা। এই সম্পর্কে অধবের জানা মতে সহিহ সনদ সহকারে কমবেশ 20 থেকে 22টি হাদিস শরীফ বর্ণিত হয়েছে। মুসলমান 20 থেকে 22টি হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদ সহকারে যে আল্লাহু আকবার বলার সময়, তাহরিমার সময় কানের লতি পর্যন্ত, কান পর্যন্ত হাত উঠাতে হবে। বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই এর সম্পর্কে বহু আহাদিস বর্ণিত হয়েছে। তো আজকে এই হাদিসকে ত্যাগ করে নাজদি ওয়াহাবি যারা মাযহাব অমান্যকারী, তাদের মতটাকে গ্রহণ করে নিয়ে আপনার এই রকম করে হাত উঠাতেছে। একটি হলো হাদিস আর একটি হলো সুন্নাত। ভালো করে মনে রাখবেন, প্রতিটি হাদিস সুন্নাত নয়, কিন্তু প্রতিটি সুন্নাত হলো হাদিস। প্রতিটি সুন্নাত হাদিস। তাহলে সুন্নাতের উপর আমল করলে হাদিসের উপর আমল করা হবে, হাদিসের উপর আমল করলে সুন্নাতের উপর আমল হবে, এর কোনো গ্যারান্টি নেই। বুঝা গেল? বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, আজকে কান পর্যন্ত হাত উঠা হলো নবীর সুন্নাত। ভালো করে শোনেন, একটু ভালো করে বুঝার চেষ্টা করেন। হুজুর আসার সময় হচ্ছে, আল্লাহু আকবার। এবার কোথায় বাঁধবেন হাত? তেরা জায়গা খুঁজে পাচ্ছে না, জায়গা খুঁজে পাচ্ছে না যে হাত কোথায় বাঁধবো। জি, ওলামায়ে কেরামদেরকে বলবো,
আমি বিদেশি প্রিন্টও বলছি আর দেশি প্রিন্টও বলছি। যদি বিদেশি না থাকে, দেশীয় প্রিন্ট যে হাদিস, তার পেজ নম্বর বের করে মুক্তাদিকে দেখা। কারণ জালসা শুনতে তো সব মুক্তাদি আসে না, কিছু কিছু আছে। এই জন্য প্রত্যেকটা ওলামাদের উচিত সিহা সিত্তার আহাদিস ক্রয় করে মসজিদে রাখা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর যে একটু আঁকা বাঁকা করবে, ওকে ধরে ওই হাদিস বের করে দেখা। নাকি বলছে? হ্যাঁ ব্রাদারান ইসলাম, আমি ওলামাদেরকে সম্মানের সঙ্গে, তাদের সম্মান বজায় রেখে আমি তাদেরকে অনুরোধ করব যে কমপক্ষে সিহা সিত্তার হাদিসগুলি কিনে মসজিদে রাখুন, আর নাম্বারগুলো নোট করুন, আর এই বিষয়ের হাদিসগুলি বের করে মুক্তাদিদেরকে দেখান, গ্রামের মানুষদেরকে দেখান, জুমাতে দেখান। তো ব্রাদারান ইসলাম, আজকে এ মৌলবীর কথা শোনে না, এমন কিছু হুজ্জুতি মানুষ হয়েছে, আপনার জিদাল ব্যক্তি হয়েছে, ইমামের কথা মানে না, মৌলবীর কথা মানে না, মুফতির কথা মানে না, পীরের কথা মানে না, পীরজাদার কথা মানে না। ওর ওই আনারি গুরু ফেসবুকে যা বলেছে, ইউটিউবে যা বলেছে, ওটাই আপনার মানে। তো কতক্ষণই বাহাদুর ওই ইউটিউবের বক্তাকে নিয়ে এসো সরজমিনে, নাকি বলছেন? ওকে ধরে নিয়ে এসো, মোকাবেলা হোক, যে ওর মতটা সঠিক না আমাদের মতটা সঠিক, এটাই প্রমাণ করা করি হোক। নিয়ে এসো, তোমার দেশি হোক আর বিদেশি হোক, ওই যে যার নেটে বক্তব্য শুনে, যার আজকে ইউটিউব দেখে, যার ফেসবুক দেখে আজকে তুমি বুকের উপরে হাত বাঁধছো, ওকে ধরে নিয়ে এসো। ওকে আপনার ও আনবেও না, আর ও বসবেও না আলোচনাতে, ওরই ওপরে জিদ করে থাকছে। এটা দুঃখের বিষয়। আমি তাদেরকে অনুরোধ করব, জাহালুস সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাবের প্ল্যাটফর্মে ফিরে আসুন। কোথায় বাঁধেন? হাদিস শরীফ দেখুন, আন আবি জুহাইফা আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة أدب الكف على الكف في الصلاة تحت السرة। একটু জোরে, আরেকটু জোরে। বেরাদার, হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756। আবু দাউদ শরীফ, ভারতের প্রথম খণ্ড, 110 পৃষ্ঠা, টিকা নাম্বার 3। সিহাসাত্তার একখানা হাদিস, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, জালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বাম হাতের কবজির উপরে ডান হাতে তালু রেখে আজকে নাভির নিচে বাঁধা সুন্নাত। বাম হাতের উপরে ডান হাত রেখে তাহাতুস সুররা, নাভির নিচে রাখা সুন্নাত। আলহামদুলিল্লাহ, এ বেরাদারান ইসলাম, যে নাভির সুন্নাত হলো হাত বেঁধে নাভির নিচে রাখা। আপনি বুখারী শরীফে হাদিস এসেছে, হাত বেঁধে হাত ছেড়ে দেন, অটোমেটিক নাভির নিচে চলে যাবে। বাঁধে দিয়ে ছেড়ে দেন, অটোমেটিক চলে যাবে, জবরদস্তি করতে হবে না, জোর জবরদস্তি নয়। আল্লাহু আকবার বলে হাত বেঁধে যত দূর যায় ছেড়ে দেন। কত দূর যায়? এই বেটা, এই বেটা, তুমি দাঁড়াও তো বাপ, আপনাকে একটু দেখিয়ে দিই। আল্লাহু আকবার বলে হাতটা বাঁধে কিছু করতে হবে না, ছেড়ে দাও। কত দূরে যাই দেখে, ছেড়ে দাও, যত দূর যায় ওকে ঝুলিয়ে দাও। কোথায় যাবে? কোথায় গেছে? কোথায় গিয়েছে? নাভির নিচে। বুখারী শরীফে হাদিস এসেছে। এ বেরাদারান ইসলাম, এই হাদিসও তার নজরে পড়ে না, এই হাদিসও তার নজরে পড়ে না, জোর করে এখানে বাঁধছে। হ্যাঁ, বসে যাও। ভালো করে শোনেন, হাত আল্লাহু আকবার বলে হাত বাঁধা সম্পর্কে 3 কোয়ালিটির হাদিস আছে। বিশাল সভা, সোশ্যাল মিডিয়ার সামনে কথা বলতেছি, ওলামায়ে কেরামের উপস্থিতিতে যারা হাদিস পড়েছে তারা আপনার জানে, সিয়াসাতার মধ্যে একখানা হাদিস হলো তিরমিজি শরীফ। কি নাম বললাম? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে 3টি riwayat প্রসঙ্গে কথা বলেছেন। 3টি riwayat সম্পর্কে
যে এই সম্পর্কে 3 রকমের হাদিস পাওয়া যায়। একটা হাদিস হলো নাভির নিচে হাত বাঁধা, একটি হাদিস পাওয়া যায় নাভির উপরে হাত বাঁধা। কোথায়? এই জোরে বলেন না। নাভির উপরে 1-2 আঙ্গুলের পার্থক্য। নাভি মিডিলে হানাফি মাযহাব আমরা বাঁধি নাভির নিচে, আর একটা হাদিস আছে নাভির উপরে, আর একটি হাদিস আছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া। তাহলে কয় রকম হাদিস হলো? কয় রকমের? 3 রকমের। একটা নাভির উপরে, একটা নাভির নিচে, আর একটি হাত ছেড়ে দেওয়া। হানাফি মাযহাব মান্যকারী যারা তারা নাভির নিচে হাত বাঁধে, শাফি মাযহাব মান্যকারী যারা তারা নাভির উপরে হাত বাঁধে, আর মালিকি মাযহাবে যারা এরা মান্যকারী ওরা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। এ বেরাদারান ইসলাম, এ সম্পর্কে আর 3য় রকমের 4র্থ প্রকারের হাদিস নেই। আপনাদেরকে বলি, আমরা যখন কোনো কর্ম করছি তো বলছে বুখারীতে দেখাও, বুখারীতে দেখাও, মুসলিমে দেখাও। এ বেরাদারান ইসলাম, আমিও আজকে বলতে চাই শুধু বুখারী নয়, বুকের উপরে হাত বাঁধা বুখারীতে দেখাও, বুকে হাত বাঁধা মুসলিমে দেখাও, বুকে হাত বাঁধা আবু দাউদে দেখাও, বুকে হাত বাঁধা নাসাইতে দেখাও, বুকে হাত বাঁধা তিরমিজিতে দেখাও, বুকে হাত বাঁধা ইবনে মাজাতে দেখাও, বুকে হাত বাঁধা সুনানুল কুবরাতে দেখাও, বুকে হাত বাঁধা মাজমাউল জাওয়াইদে দেখাও। আজকে বুকের উপরে হাত বাঁধা সুনানুল কুবরাতে দেখাও। এ বেরাদারান ইসলাম, বুকের উপরে হাত বাঁধার একটি সহিহ মারফু হাদিস দেখানো কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আর আপনার নানি মরে যাবে, ও নানি মরে যাবে, দেখাতে পারবে না। সহিহ মারফু হাদিস বুকের উপরে হাত বাঁধা। এ বেরাদার, একটি হাদিস আছে বুকের উপরে হাত বাঁধা যা অত্যন্ত দুর্বল, অত্যন্ত যঈফ। বইটির নাম সহিহ ইবনে খুজাইমা। এই সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটা হাদিস এসেছে যঈফ হাদিস, দুর্বল হাদিস, অত্যন্ত দুর্বল। বেরাদার, যারা মাযহাব অমান্যকারী তারা এই 3 প্রকারের হাদিসকে ছেড়ে দিয়ে এই অত্যন্ত যঈফ দুর্বল হাদিসটিকে সহিহ ইবনে খুজাইমা থেকে নিয়ে জোর করে হুজ্জতি করে যঈফ হাদিসের উপর আমল করছে, সহিহ হাদিসকে ত্যাগ করে। কথা বুঝা গেল? একটা সহিহ মারফু হাদিস দেখাতে পারবে না। এই হাদিস সহিহ হাদিস, সহিহ সনদ সহকারে বর্ণিত হয়েছে আপনার নাভির নিচে হাত বাঁধা। তালিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাভির নিচে হাত বাঁধা নবীর সুন্নাত মুসলমান। এই হাদিস কিন্তু সুন্নাত হলো নাভির নিচে বাঁধা। এ আজিজানে মুহতারাম, বলেন না চুপচাপ। ব্রাদারান ইসলাম, হুজুরকে লাউড স্পিকার দিয়ে দেব, মাত্র 2টো হাদিস শুনিয়ে, আর 2টি বিষয়ে 2টি হাদিস চট করে আপনাকে লাউড স্পিকার হুজুরকে দিয়ে দিব। ব্রাদারান ইসলাম, আমার প্রিয় মুর্শিদ, এ ব্রাদারান ইসলাম, মাত্র 2টি হাদিস 2 মিনিটের মধ্যে। ব্রাদারান ইসলাম, এরপরে ইমামের পিছনে কেরাত করা কি যাবে? আজকে ইমামের পিছনে জোর করে কেরাত করছে, পাল্লা দিচ্ছে। দেখুন এ বেরাদারান ইসলাম, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা কারাআ ফানসিতু। হাদিসটি কোথায় আছে? নাসাই শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 314, হাদিস নাম্বার 921। নাসাই শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 146 পৃষ্ঠা। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম এই জন্য করা হয় যে তার ইক্তেদা করবে, অনুসরণ করবে। সে যখন তাকবীর বলবে তো তোমরাও তাকবীর বলো, আর যখন কেরাত করবে তো চুপ থাকো। কেরাত করবে তখন চুপ থাকো। এ সম্পর্কে কমবেশ আপনার এ অধমের জানামতে 18 থেকে 20টি হাদিস বর্ণিত হয়েছে। ইমামের পিছনে কেরাত করা যাবে না মুসলমান। এ বেরাদারান ইসলাম, এ সম্পর্কে আচ্ছা আমিন যখন আলহামদু শেষ করছে তো কিছু কিছু মানুষ মসজিদে যাচ্ছে, যে বলছে আমিন। আরে বাবা রে, আমিনের আওয়াজ যে ছাদে আপনার টক্কর দিচ্ছে।
জি, তামিনটা আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? দেখুন এ সম্পর্কে হাদিস শরীফ কি বর্ণিত হয়েছে। আন আলকামাতা ইবনে ওয়াইল আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাতা বিহি সাওতাহু। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 298, হাদিস নাম্বার 246। তিরমিজি শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 36 পৃষ্ঠা। নাসাই শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 316, হাদিস নাম্বার 925, 926, 927, 928, 929। নাসাই শরীফ ভারতের প্রিন্ট পেজ নাম্বার 147। এ বেরাদার, হাদিসের রাবী আলকামা ইবনে ওয়াইল নিজ পিতা হতে বর্ণনা করেন যে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন পড়বে তো বলবে আমিন। আর কি বলবে? ওয়া খাফাতা বিহি সাওতাহু, আওয়াজটাকে নিম্ন স্বরে বলবে, নিম্ন স্বরে বলবে, মৃদু স্বরে বলবে, জোরে বলা নয়, আস্তে বলতে হবে। এটাই হলো সুন্নাতে নবী, এটাই হলো সুন্নাতে সাহাবী। কথা বোঝা গেল? এরপরে রুকুতে যাওয়ার আগে রুকুতে থেকে উঠা এইরকম করছে, আপনারা এইরকম করে হাত উঠাউঠি করছে, রফাইয়াদাইন করছে। রফাইয়াদাইন করা কি যাবে? ছোট্ট করে হাদিস ছড়িয়ে দিই। আন জাবির ইবনে সামুরা ক্বালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা মা লি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আদনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাহ। জোরে জোরে হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 216, হাদিস নাম্বার 968। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 181 পৃষ্ঠা। জাবির ইবনে সামুরা হতে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেরিয়ে আসলাম, তো নবী বলেন আমি তোমাদেরকে কি দেখছি? দুই হাত উঠিয়ে নবী আবার বেরিয়ে আসলেন, তো দেখছেন নামাজ অবস্থায় দুই হাতকে এইরকম করে উঠেছে, দেখছেন না? রুকুতে যাওয়ার এইরকম, রুকু থেকে উঠার পরে এরকম, তো একে বলে রফাইয়াদাইন করা। এটা কি? তো নবী বলছেন হাত উঠিয়ে দেখছি, গোয়াকে মনে হচ্ছে দুষ্টু চঞ্চল ঘোড়ার লেজ উঠার মতো। যেমন চঞ্চল ঘোড়া, দুষ্টু ঘোড়া লেজ উঠায়, তো আল্লাহর নবী বলছেন চঞ্চল ঘোড়া, দুষ্টু ঘোড়ার লেজ উঠার মতো। উসকুনু ফিস সালাহ, নামাজে সুকুন ইখতিয়ার করো, নামাজে সুকুন ইখতিয়ার করো। এই হাদিস হলো নাসিখ হাদিস, আর রফাইয়াদাইনের হাদিস হলো মানসুখ হাদিস। আপনাকে মানসুখ হাদিস পরিত্যাগ করতে হবে, নাসিখ হাদিসের উপরে আমল করতে হবে। নবীর সুন্নাত হলো রফাইয়াদাইন না করা, রফাইয়াদাইন না করা। ইয়াজিজানে মুহতারাম, আরেকটা হাদিস আপনাকে দেখিয়ে দিই। এই নামাজের যখন আত্তাহিয়াত পড়ছে এইরকম এইরকম করছে, দেখাছে এইরকম এইরকম করছে, নাচাছে, নড়াছে, তো নড়া কি চলবে? এবার আদারান ইসলাম আন আব্দুল্লাহ ইবনে জুবাইর আন্নাহু যাকারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসিরু বিউসবুইহি ইদা তাওয়ালা ইউহাররিকুহা। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 263, হাদিস নাম্বার 989। আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 142 পৃষ্ঠা। ক্বালান নববী ইসনাদুহু সহিহুন, আল্লামা নববী বলেন এর সনদ হলো সহিহ। এ বেরাদারান ইসলাম, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া পড়তেন তো আঙ্গুলের দ্বারা ইশারা করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইশারা করতে। ওয়ালাইউ হারিকুহা, নবী আমার আঙ্গুলকে নাচাতেন না, নড়াতেন না, এ বেরাদার হরকত দিতেন না। তাহলে বোঝা গেল হরকত দেওয়া সুন্নাতের খেলাফ, আর আঙ্গুলের ইশারা করা সুন্নাত। সুতরাং নামাজ আত্তাহিয়াত পড়ার সময় কি করতে হবে? আঙ্গুলের ইশারা করতে হবে। এ বেরাদারান ইসলাম, এই মোটামুটি কয়েকটা হাদিস। হুজুর চলে এসেছেন, লজ্জা লাগছে হুজুরের সামনে কথা বলতে। আপনাদেরকে বলি, একটা ভাই একটা ভাই কাগজ একটা লিখেছেন, মুফতিয়ানে দ্বীনদের প্রতি আবেদন পত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমাদের মসজিদে 30 বছর ধরে প্রতিদিন ফজর নামাজের পর কিয়াম ইয়া নবী সালামু আলাইকা পড়ি ও জুমার দিন বাদাল জুম্মার নামাজের পর ক্যাম্প করি। এখন মসজিদের সেক্রেটারি ও 4-5 জন যারা সপ্তাহে এক ওয়াক্তে জুমা নামাজ পড়তে আসে তাদের সাথে পরামর্শ করে জুমার পরে পরে কিয়াম বাধ্যতামূলক করে দিয়েছে। এর সম্বন্ধে আপনার সুদৃঢ় মতামত জানালে উপকৃত হব। ব্রাদারান ইসলাম, কিয়াম করা যায়,
কিয়াম করা মুস্তাহাব, কিয়াম করা মুস্তাহাসান। জালসাতে কিয়াম করুন, মিলাদে কিয়াম করুন, উরুসে কিয়াম করুন। নবী কিয়াম মানে কি? দাঁড়িয়ে নবীর উপরে সালাম পড়া। কিয়াম মানে কি? দাঁড়িয়ে নবীর উপরে সালাম পড়া। এ বেরাদারে মসজিদে পড়ুন, মাদ্রাসাতে পড়ুন, বাড়িতে পড়ুন। কিয়াম করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। ফজরের নামাজের পর কিয়াম করুন, জুমার নামাজের পর কিয়াম করুন। তবে কি হবে? ওই মসজিদে হাঁড়ি ঢুকবে না, ওই মসজিদে হাঁড়ি ঢুকবে না। ও জানে যেমন আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলাতে শয়তান বিতাড়িত হয়, ইয়া নবী সালাম আলাইকার আওয়াজে ভ্রান্ত মতবাদ পোষণকারী বিতাড়িত হয়। এই জন্য চালু রাখুন। তবে ওলামাদেরকে, আপনাদেরকে সুপরামর্শ দেব, ফরজ নামাজের পর যে নামাজের সুন্নাত নামাজ আছে হানাফি মাযহাব মোতাবেক, সেখানে ফরজ নামাজের পর বেশি দেরি করা হলো মাকরু। মাকরু বলতে মাকরু তাহরিমি নয়, মাকরু তানজি, মাকরু তানজি। সুতরাং দেরি করা মাকরু। আপনি শুক্রবারের দিন কিয়াম করুন, সালাম পড়ুন ফরজ নামাজের পর, সুন্নাত নামাজ পড়ার পর আপনি কিয়াম করুন। এটা হলো মসলা, যে ফরজ আর সুন্নাত নামাজের মিডিলে আপনি কিয়াম করবেন না, কারণ তো সময় লাগবে, ওতে দেরি হবে আর মসলার খেলাফ হবে। সুতরাং নামাজের শেষে আপনি কিয়াম করবেন। যে করবে জোর করে করিয়া কোনো লাভ হবে না, যে মুহাব্বতের সঙ্গে করবে, যে ইশক মুহাব্বতের সঙ্গে করবে, ওটাই হচ্ছে তার মুহাব্বত। আর আপনি কাউকে গেটে তালা মারা রেখে দিয়ে জবরদস্তি করে করাবেন, ওতে কোনো লাভ হবে না। কথা বুঝতে পারলেন? সুতরাং মসজিদের ইমামদেরকে বলবো যে শুক্রবারের দিন আপনি আলোচনার মাধ্যমে বলবেন যে অনুরোধ করে বলছি, দরুদ ও সালাম পড়ার শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। সুতরাং নামাজের পর, সুন্নাত নফল নামাজের পর আমরা গচ্ছিত ভাবে দরুদ ও সালাম পড়ব। দরুদ ও সালাম পড়ে দোয়া করে আপনারা যাবেন। এবার তারপরে যদি কারো ইমার্জেন্সি কাজ থাকে সে যাবে, বেরাদারান ইসলাম, বার কারো পায়খানা বাথরুম দরকার হলে সে যেতে পারে। ওযুর ব্যাপার আছে, কারণ সব কোয়ালিটির মানুষ মসজিদে থাকে, যুবক থাকে, জওয়ান থাকে, বৃদ্ধ থাকে, বয়স্ক থাকে, তাদের আপনার সুবিধা অসুবিধা সব দেখতে হবে। তাতে যদি দু একজন কেউ যাবে, নামাজের শেষে কিয়াম করবেন। আপনাদেরকে অনুরোধ করব, শুক্রবারের দিন হলো শ্রেষ্ঠ দিন, আর এই দিনে নবী বলেছেন আমার উপরে অধিকাংশ দরুদ ও সালাম পড়ো। সুতরাং শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে, সুন্নাত পড়ে একটু অপেক্ষা করবেন। আপনার যদি আগেই হয়ে যায়, তার শেষে দরুদ ও সালাম পড়ে দোয়া করে বাড়ি যাবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, হুজুর আছেন, বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য এখান থেকে আমি সমাপ্তি ঘোষণা করছি। একটি মেসেজ দিতে চাই, আমরা সুন্নি হানাফি, আমরা মৃত্যু পর্যন্ত সুন্নি হানাফি জামাতের উপরে কায়েম থাকবো। বলুন ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর যত রকমের বাতিল দল বেরিয়েছে, তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, আর নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। বলুন ইনশাআল্লাহ। এ বেরাদারান ইসলাম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।